টাইটেল থাম্বনেলে আমরা কেন কথা লিখেছি সেটা আপনারা খবরটা পুরোটা জানলে বুঝতে পারবেন। শান্তিনিকেতনে নাকি হোলি খেলা যাবে না, বন দপ্তর বলেছে। এত লোক ওখানে জড়ো হয় যার জেরে দূষণ হবে। আমি জানি না কার মাথায় এটা এসেছে, এই কথা বলার স্পর্ধা কে দেখিয়েছে। হোলি উৎসবে যারা বাধা দেয় তাদের উল্টো করে টাঙিয়ে প্রকাশ্যে জুতো মারা উচিত। দোল উৎসবের দিন জুতো মারার নিদান দিলেন দিলীপ ঘোষ, তবে কারোর নাম তিনি করেননি। নাম না করে এই মন্তব্য করেছেন বিজেপি নেতা। তবে তার মন্তব্য শুনে আজ করাই যাচ্ছে তিনি একথা কোন দলকে আক্রমণ করতে গিয়ে বলেছেন। শুক্রবার হুগলির উত্তরপাড়ায় বিয়ে মাঠে দোল উৎসবের আয়োজন করা হয়েছিল, আর সেই অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি সেখানে বক্তব্য রাখতে গিয়ে কারো নাম না করে চাঁচাছোলা ভাষায় বলেন, আমি একটা খবরে আজকে দেখলাম শান্তিনিকেতনে নাকি হোলি খেলা যাবে না, বন দপ্তর বলেছে। এত লোক ওখানে জড়ো হয় যার জেরে দূষণ হবে। আমি জানি না কার মাথায় এটা এসেছে, এই কথা বলার স্পর্ধা কে দেখিয়েছে। আমাদের উৎসবে দূষণ হয়, বাকি দুনিয়াতে আর কোথাও কিছু হয় না। তখন কেউ সেখানে দূষণ দেখতে যায় না। গোটা বীরভূমটা লুট হয়ে গেল বালি পাথর কয়লায়, সেখানে পরিবেশ নষ্ট হয় না। কোন গাধার মাথায় এটা এসেছে যে হোলি খেললে পরিবেশ নষ্ট হয়, দূষণ হয়? তাকে উল্টো করে টাঙানো উচিত, নয়তো আমি গিয়ে টাঙাবো। যারা আমাদের উৎসবে বাধা দেয়, এই ধরনের দুর্যোধনরা কলিযুগে আমাদের সংস্কৃতিকে অপবিত্র করছে, তাদের প্রকাশ্যে জুতো মারা উচিত। আমাদের উৎসবে আনন্দে যারা বাধা দেয় তাদের মাফ নেই, এই স্পর্ধা যেন কেউ না দেখাতে পারে। শোনাবো দিলীপ ঘোষের রগরগে বক্তব্য। অনেক কিছু নেড়া পোড়ানো থেকে আরম্ভ করে আর কি বলে হোলিকা দহন, যে আমাদের শাস্ত্রীয় পরম্পরা আছে সেটা হয়। আঞ্চলিকভাবে বিভিন্ন নামেতে সারা দেশে বিভিন্নভাবে হয়। তার পূজা পাঠ হয়ে যায়, কালকে আনন্দের সঙ্গে হোলি খেলি আমরা। তো কয়েকদিন আগে থেকে শুরু হয়ে যায়। উত্তরপ্রদেশে ব্রজ এলাকাতে 1 মাস ধরে হোলি চলে, আর সে ভয়ঙ্কর হোলি যত রকম হতে পারে, তার সঙ্গে মার ভিড় আনন্দের উচ্ছ্বাস চলে 1 মাস ধরে হোলি। এই বসন্ত উৎসব আমাদের এখানে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরও এটা শুরু করেছিলেন, সেখানেও এই পরিবেশ তৈরি হয়। আমি আজকে একটি খবর দেখলাম শান্তিনিকেতন নাকি ফরেস্ট ডিপার্টমেন্ট বলে যখন হোলি খেলা যাবে না, এত লোক খেললে নাকি সেখানে দূষণ হবে। আমি জানি না কার মাথায় এটা এসছে, এই ধরনের বড় স্পর্ধা কে করতে পেরেছে। আমাদের উৎসবেতে পলিউশন হয়, ধুলো হয়, বাকি দুনিয়াতে কারো কিছু হয় না। তখন কেউ ওখানে পলিউশন দেখতে যায় না। পুরো বীরভূম জেলাটা লুট হয়ে গেল, ইট বালি পাথর কয়লা লুট হয়ে গেল, সেখানে প্রদূষণ হয় না, পরিবেশ খারাপ হয় না। কোন দাদার মাথায় এটা এসছে যে হোলি খেললে প্রদূষণ হয় না? প্রথমবার শুনলাম। তাকে তো উল্টো করে টাঙানো উচিত এরকম লোককে, আমি গিয়ে টাঙবো যারা আমাদের উৎসবে বাধা দেবে। এই ধরনের দুর্যোধনরা এই কলিযুগে আমাদের ধর্ম সংস্কৃতি অপবিত্র করছে, তাদেরকে প্রকাশ্যে জুতো মারা উচিত। এই ধরনের লোকেদেরকে যারা এই বড় স্পর্ধা করে, পেপার দেখে, আর যদি এটা করে আমরা আমাদের এই আনন্দে যারা বাধা দিয়ে আমাদের উৎসবকে খণ্ডিত করে, তাদের কোনো মাপ নেই। এই স্পর্ধা যেন কারণ না হয়, সেই জন্য আপনারা এই যে সুন্দর পরিবেশ তৈরি করেছেন সন্ধ্যাবেলা। আগামী আমাদের ভারতীয় সংস্কৃতি পরম্পরার একটা অঙ্গ হচ্ছে দোল উৎসব। এই যে বসন্ত উৎসব, বসন্ত ঋতু, সেই আনন্দের ঋতু, চারিদিকে নতুন ফুল পাতা, সুন্দর পরিবেশ তৈরি, তার সঙ্গে হোলি খেলে আমরা আনন্দ উৎসব করি। সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে একদিন মেতে উঠি আনন্দে। সেই পরিবেশ যেন বেঁচে থাকে, কারণ মানুষের জীবন আস্তে আস্তে নিরস হয়ে যাচ্ছে, জটিল। দিলীপ ঘোষের এই মন্তব্যের পাল্টা দিয়েছেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। তিনি আবার বলেন, দিলীপ ঘোষ বাংলার একটা জোকার। যিনি বলেন গরুর দুধে সোনা পাওয়া যায়, তিনি জুতো পেটার কথা বলবে না তো কি বলবে? ওদের এই ধরনের কথার জন্য 26-এ শূন্য হয়ে যাবে। ওদেরকে নেতা কেউ জানে না, ওদের দলের সভাপতি হওয়ার লড়াই চলছে। শুনুন অসিত মজুমদারের আর এক বক্তব্য। বলেন গরুর দুধে সোনা পাওয়া যায়, তার মুখে সব মানা। গরুর দুধে যদি সোনা পাওয়া যায়, সে বলবে না, কে বলবে যে জুতো বেটা করা যায়? ওর জানা উচিত যে শান্তিনিকেতন যে এলাকাটা, শান্তিনিকেতন প্রপার, সেটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট পরিচালিত এবং প্রধানমন্ত্রী তার আচার্য। আর তার বাইরে যে জায়গাগুলো
বেঙ্গল গভর্নমেন্টের বনাঞ্চল, বনাঞ্চলে গভর্নমেন্ট যে সার্কুলার দিয়েছে সোনাঝুরি এবং অন্য এলাকাগুলো, সেখানে পিওরলি বনকে বাঁচানো, পরিবেশকে বাঁচানো। তো পরিবেশকে বাঁচানোই তো আমাদের গভর্নমেন্টের কাজ। তো পরিবেশ বাঁচাতে যে বলেছে এই এলাকাগুলোতে আবির বা অন্য কোনো বিষাক্ত রং সেগুলো খেলো না, এতে পাপ কোথায় হলো? পরিবেশ তো আগে। আমরা তো আজকেও বসন্ত উৎসব করলাম, কতগুলো রং খেলছি, আবির খেলছি, সারা বাংলা জুড়ে হচ্ছে। এ বিজেপির ছাগল হয়ে গেছে সব কথা। কেউ বলে সরস্বতী পুজো বাংলায় হয় না, কেউ বলে কালী পুজো বাংলায় হয় না। যে দুর্গা পুজোয় মমতা ব্যানার্জি প্রতিটা দুর্গা পুজোকে ৭৫,০০০ ৮০,০০০ করে টাকা দিচ্ছেন, বলে দুর্গা মায়ের পুজো হয় না। তাদের কি বললো না বললো বাংলার মানুষ এগুলো কেয়ার করে না। সিপিএম আর কংগ্রেস তো শূন্য হয়ে গেছে এইভাবে, ২৬-এ দেখবেন বিজেপিও শূন্য হয়ে যাবে ওদের এই কথাবার্তার জন্য। শুভেন্দু, দিলীপ ঘোষ, সুকান্ত ঘোষ, ওদের কে নেতা কেউ জানে না। এখন সভাপতি হওয়ার লড়াই চলছে, যে যত বেশি বলে দিল্লির নজরে আসতে পারে। এটা দিল্লির নজরে আসার কথা, রাজনৈতিক কথা নয়। বিগত কয়েক বছর ধরে বিশ্বভারতীতে বসন্ত উৎসবে সাধারণের প্রবেশ নিষেধ, তাই পর্যটকরা শান্তিনিকেতনে সোনাঝুরি খোয়াইয়ে বসন্ত উৎসব পালন করছিলেন। সেখানে বহু মানুষের সমাগমে গাড়িতে দূষণ মাত্রা ছড়ায়, বনের গাছ নষ্ট হচ্ছে। এবার তাই সেখানেও বন দপ্তর বসন্ত উৎসবে নিষেধাজ্ঞা জারি করেছিল। সংরক্ষিত বনাঞ্চলে আবির খেলা যাবে না বলে জানিয়ে দিয়েছিল বোলপুর বন দপ্তর। তারই মধ্যে দিলীপ ঘোষের এই বিতর্কিত মন্তব্যে নতুন করে রাজনৈতিক চাপানুতোর শুরু হয়েছে। যদিও এই হিন্দুদের বিভিন্ন অনুষ্ঠান বা হিন্দুদের সংস্কৃতি মোতাবেক যে সমস্ত আচার আচরণগুলো রয়েছে সেগুলোকে পালন করতে দেওয়া হচ্ছে না বলে রাজ্য বিজেপির নেতারা সরব হয়েছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। শুভেন্দু অধিকারী বিভিন্ন সময় বলছেন যে সনাতনী ভাবধারা বা সনাতনী যে ভাবাবেগ সেই ভাবাবেগে আঘাত করা হচ্ছে, এবং একই সঙ্গে সুকান্ত মজুমদার বলছেন যে দুধেল গায়ে দুধ খাচ্ছেন মমতা আর হিন্দু জনতা এখানে লাথি খাচ্ছে। এই ধরনের নানান রকম মন্তব্য বিজেপি নেতাদের তরফ থেকে শোনা যাচ্ছে। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।